যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ 4 ধর্ম সম্পর্কে গবেষণা করে দেখা গেছে যে প্রত্যেকটা ধর্মেই যৌনতাকে পেশা হিসাবে বেছে নেওয়াটাকে জঘন্য অপরাধ হিসাবে বিবেচনা করা হয়েছে, ঘৃণার চোখে দেখা হয়েছে। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। এই ধর্মপ্রাণ মানুষদের দেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে। এটা কি কারণে, কিসের কল্যাণে? যত যৌনকর্মী আছেন তাদের সবার সাথে যদি আপনি আলাপ করেন, দেখবেন যে বেশিরভাগই তারা কোনো দালালের খপ্পরে পড়ে এই জগতে এসেছেন। তারা আসলে মুক্তি চান, তারা চান না এটাকে কন্টিনিউ করতে। এই যখন অবস্থা, তখন তাদেরকে উদ্ধার করে তাদেরকে পুনর্বাসন করা, তাদের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেটার চিন্তা না করে বরং তাদেরকে তথাকথিত শ্রমিক হিসাবে আপনি স্বীকৃতি দেওয়ার কথা বলছেন। তাহলে কি আপনি নারীর মুক্তি চাইছেন, নাকি নারীকে এ ধরনের তার পছন্দের বিপরীতে কাজ করতে তিনি বাধ্য হয়েছেন, নিরুপায় হয়েছেন, এটার সুযোগে পর্ন ইন্ডাস্ট্রিগুলোর যে হাজার হাজার কোটি টাকার বিজনেস, সেটাকে আপনি টিকে রাখার জন্য এই প্রস্তাবনা করেছেন? ঠিক একইভাবে বৈবাহিক ধর্ষণ নামের এই পশ্চিমা হাস্যকর চিন্তাকে আমাদের দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে এবং সুপারিশনামা রয়েছে যে এটা যেন আইনে অন্তর্ভুক্ত করা হয় বৈবাহিক ধর্ষণকে। বৈবাহিক ধর্ষণ বলতে যেটা বোঝানো হয়, স্বামী যদি স্ত্রীর সম্মতি ছাড়া তার সাথে শারীরিক সম্পর্ক করেন বা জোরাজুরি করে সম্পর্ক স্থাপন করেন, তাহলে সেটাকে বৈবাহিক ধর্ষণ হিসেবে দেখা হবে। প্রথম কথা হলো, এটাকে প্রমাণ করার উপায়টা কি? সেখানে কোনো সাক্ষী প্রমাণ, কোনো তথ্য উপাত্ত, কোনো তথ্যচিত্র, কোনো কিছু উল্লেখ করার বা উপস্থাপন করার সুযোগ আছে আদালতে? দ্বিতীয় কথা হলো যে এর মাধ্যমে এমনিতেই ভঙ্গুর পরিবার ব্যবস্থাপনাকে আরও ভেঙে ফেলা হবে। কারণ স্ত্রীরা ঠুনকো অজুহাতে স্বামীদের বিরুদ্ধে ধরনের অজুহাত দিবে এবং তারা নানা কারণে হ্যাসেল এর মধ্যে ফেলবে স্বামীদেরকে। এবং ইতিমধ্যে আমাদের যে দাম্পত্য কলহ প্রচুর পরিমাণ বেড়েছে, সেটা আরও কত বেশি বেড়ে যাবে, ঘরে ঘরে গৃহযুদ্ধ হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় কথা হলো, স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রী সুলভ মৃদু জোরাজুরি, যেটা জুলুমের পর্যায়ে যায় না, সেটা সকল সমাজে গ্রহণযোগ্য। স্বামীর কাছ থেকে জোরাজুরি করে কিছু খেতে চাওয়া, বাহিরে ঘুরতে যাওয়া, এগুলো স্ত্রীর একরকম অধিকার মনে করা হয়। স্বামীরাও এই জোরাজুরিগুলোকে ভালোভাবেই নেন, এগুলোকে কেউ জুলুম হিসাবে দেখেন না। এগুলোর কারণে কি সেটাকে বৈবাহিক ডাকাতি বলবেন? তাহলে এ ধরনের হাস্যকর এবং পশ্চিমাদের কাছ থেকে যা পেয়েছেন তথাকথিত এই নারী সংস্কার কমিশনের সদস্যরা, সেটাকে দেশে হুবহু কপি পেস্ট করে দেওয়ার অপচেষ্টা করেছেন। নারীদের সম্পর্কে এই যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সংস্কারের নামে, এটা পুরোটাই হলো পশ্চিমা চিন্তাধারার জাস্ট একটা কপি পেস্ট ভার্সন। সেটাকে এখানে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা তারা করেছেন এবং তাদের বেশভূষা, তাদের হাবভাব, তাদের ছবি, এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল বাংলাদেশের গ্রাম বাংলার সকল স্তরের, বিভিন্ন স্তরের যে নারীরা আছেন, তাদের কোনো প্রতিনিধিত্ব এদের মধ্যে ছিল না। এদের চেহারা ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল এর একটা বিশেষ শ্রেণী, যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে সবসময় খোঁচাখোঁচিতে লিপ্ত। বরাবরই তারা পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ধ্বংস করার জন্য তারা সচেষ্ট ছিল এবং তারা সেই কার্যক্রমটা এখনও চলমান রেখেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। আমরা এই কমিশনের প্রস্তাবনাকে বাতিল করার প্রস্তাব করছি এবং সেই সাথে এই প্রস্তাবনা বাতিল করে নতুন করে যেন কমিশন গঠন করা হয়, সেজন্য আমরা সুপারিশ করছি। এরপর এমডি শাখাওয়াত আপনি লিখেছেন, আমার খালার দেনমোহর পরিশোধ করেন নাই। তিনি খালাকে তার বসত বাড়িটি রেজিস্ট্রি করে দিয়েছেন। যখন দিয়েছেন তখন তিনি দেনমোহর নিয়ত করেননি এবং এটা ওনার মাথায়ও ছিল না। বর্তমানে ওনার কাছে দেনমোহর পরিশোধ করার মতো কোনো অর্থ নেই, যেহেতু উনি খালাকে পূর্বে ওনার বসত বাড়িটি লিখে দিয়েছেন। এখন কি সেটা দেনমোহর হিসাবে ধরলে আদায় হবে? উত্তর হলো যে না, এটা দেনমোহর হিসাবে ধরলে এটা আদায় হবে না। তবে এটি যদি বুঝিয়ে না দিয়ে থাকেন, তাকে জাস্ট মুখে মুখে বলেছেন, তাহলে এখন দেনমোহর হিসাবে সেটা তিনি ধরতে পারেন। আর যদি তাকে এটা বুঝিয়ে দিয়ে থাকেন, হস্তান্তর হয়ে যায় বা তিনি এটা বুঝে নেন, তার দখলে এটা চলে যায়, তিনি এটার ভাড়া উত্তোলন করেন বা এটা থাকেন বা যেভাবে হোক তার দখলে চলে যায়, তাহলে সেক্ষেত্রে এইটাকে আর মোহর হিসাবে ধার্য করার সুযোগ নয়, কারণ এটা দান। আপনি কাউকে কিছু দিয়ে দিয়েছেন, দিয়ে দেওয়ার পর তিনি তা নিয়ে ফেলেছেন, হস্তগত হয়ে গেছে, হস্তান্তর কমপ্লিট হয়েছে। এরপর আপনি যদি বলেন যে তোমাকে এটা দিলাম, এটা এই পারপাসটা পরে নিয়ত করেছেন আপনি, তো এটা আসলে জায়েজ নয়। অতএব এভাবে মোহর হিসাবে সেটাকে ধরার সুযোগ নেই। তবে হ্যাঁ, মুখে বলেছেন, দখল বুঝিয়ে দেন নাই, তাহলে আপনার স্কোপ আছে এখনও সেটাকে আপনি মোহর হিসাবে গণ্য করার।
এরপরের প্রশ্ন হলো, কাশ্মীরে সম্প্রতি পর্যটকদের উপর হামলা হয়েছে, নিয়ে ভারত হিন্দুত্ববাদী জোশ উত্তাল। এই ধরনের হামলা সম্পর্কে ইসলামের বক্তব্য কি? প্রথম কথা হলো যে এ ধরনের হামলা পরিকল্পিতভাবে মুসলমানদের উপরে দায় চাপানোর জন্য অথবা ভারতের যে ওয়াকফ আইন নিয়ে সারা দেশ উত্তাল হয়েছে সেটা বন্ধ করার জন্য কোনো রকম অপচেষ্টা গভর্নমেন্ট করছে কিনা সেটা অবশ্য বলা কঠিন। সেটা হওয়ার সম্ভাবনা খুব জোরালো। আবার একই সাথে এখানে দেশীয় এবং আন্তর্জাতিক নানাবিধ ষড়যন্ত্র চলমান আছে। ঠিক কোন কারণে বা কোথা থেকে এটা হয়েছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন একমাত্র। এটা হলো একটা বিষয়। দ্বিতীয়ত হলো সেখানে হিন্দুত্ববাদীরা যেভাবে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করছে এবং মুসলমানদের নিধনে তারা আপনার অগ্রসর হয়ে আসছে, সেটার ফলশ্রুতিতে রীতিমতো এ অঞ্চলে যে অশান্তি বিরাজ করছে তার পরিপূর্ণ দায় তাদের। এবং যে পরিমাণ মসজিদ মাদ্রাসা তারা ভেঙেছে, যে পরিমাণ মুসলমানদের নিধন তারা করেছে, জুলুম তারা করেছে, তার জন্য অবশ্যই ভারতের হিন্দুত্ববাদ এটার দায় তারা বহন করে। অতএব এ ধরনের হামলা করে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর যে প্রচেষ্টা তাদের মধ্যে আছে, সেই প্রচেষ্টা বোঝার জন্য নতুন করে পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। রাজাউল ইসলাম রাজু আপনি লিখেছেন, আমাদের গ্রামে কোরবানি যারা দিয়ে থাকি তারা পঞ্চায়েতের কথা অনুযায়ী 3 ভাগের 1 ভাগ মসজিদ দিতে বাধ্য হই, এ ধরনের এর বিধান কি? কোরবানির গোশত 3 ভাগের 1 ভাগ এটা আপনি গরিব দুঃখীর জন্য রাখবেন, এই মর্মে কোরআন হাদিস আমাদেরকে নির্দেশনা দিয়েছে, এটা মুস্তাহাব। কিন্তু এই ভাগ দিতে বাধ্য করা বা এই ভাগ সামাজিকভাবে উত্তোলন করা, মানুষকে একরকম নিরুপায় করা যে সে যে দিতে বাধ্য বাউন, এটা অবশ্যই অনুচিত কাজ। কারণ তার 3 ভাগের 1 ভাগ যেটা গরিবের জন্য বরাদ্দ, সেটা তিনি দিতে প্রথমত শরিয়া দৃষ্টিকোণ থেকে বাধ্য নন। তিনি চাইলে নাও দিতে পারেন, কম বেশিও করতে পারেন। দ্বিতীয়ত হলো তিনি চাইলে তার মন মতো কোনো গরিব দুঃখীকে দিতে পারেন। অতএব এই বিষয়গুলো নিয়ে এলাকার মানুষজন স্বপ্রণোদিত হয়ে তাকে যদি বাধ্য করেন তাহলে সেটা তার প্রতি জুলুম হতে পারে এবং অনধিকার চর্চা হতে পারে। পটুয়াখালীতে দাখিল পরীক্ষার কেন্দ্রে হিজাব না খোলা 4 ছাত্রী পরীক্ষার খাতা নির্ধারিত সময়ের আগে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 23 এপ্রিল দুপুরে বাউফল উপজেলার সালেহিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্রে হাদিস বিষয়ের পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা প্রতিরোধ আমাদের করণীয় কি? দেখুন, প্রথমত এ ধরনের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত, খুবই অনভিপ্রেত, খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে দীর্ঘদিন যাবৎ যে মুসলমানদেরকে দমিয়ে রাখার অপচেষ্টায় দেশে করা হয়েছিল এবং মুসলমানদের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই ভূত যদি সমাজে আবারও নতুন করে মাথাছাড়া দেয় তাহলে সেক্ষেত্রে আবারও সমাজ বিশৃঙ্খল হবে, মানুষ অশান্ত হয়ে উঠবে। বিধায় এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর যথাযথ বিচার আমরা দাবি করছি। এবং সাংবিধানিক অধিকার একজন নারীর হেজাব পরিধান করা, মুসলিম নারী হেজাব পরিধান করবে, তাদের সাংবিধানিক অধিকার যদি কেউ ক্ষুণ্ণ করতে চায় তিনি মানুষের সাংবিধানিক অধিকার খর্ব করার অপচেষ্টায় লিপ্ত, তাদেরকে আইনের আওতায় আনা দরকার। এবং এই ধরনের দুঃসাহস যেন কেউ দেখাতে না পারে সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। নাদিম হাসান লিখেছেন, একজন 25 বছর বয়সী সন্তানকে তার বাবা মা ঝাড়ু দিয়ে মারধর করে শাসন করে, এটা কি ইসলামে আদৌ বৈধ? ভাই নাদিম হাসান, বাবা মা শাসন করতে পারেন, তবে শাসনের জন্য অপমানজনক পন্থা অবলম্বন করা অবশ্যই অনুচিত, বিশেষ করে অন্যদের সামনে। কিন্তু সেই সাথে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, বাবা মার বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবার উপরে যার অবস্থান তিনি হলেন মা এবং বাবা। অনেক ফুকাহা কেরাম ঘরের ভিতর একাকী থাকলে তখন সন্তানকে শাসন করার কথা বলেছে, এটা এই জন্য যাতে করে তারা হীনমন্যতার মধ্যে না ভোগে, অন্যদের সামনে অপমান বোধ না করে। অতএব বাবা মার সেদিকটা খেয়াল করা কর্তব্য। কিন্তু কোনো কারোর বাবা যদি ভুল করেও বসেন তাহলে সেক্ষেত্রে অন্য কারোর দিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করতে হবে। এবং অবশ্যই বাবা মা যদি সন্তানের প্রতি জুলুম করেন তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু সন্তান হিসাবে ছাড় দেওয়ার মানসিকতা সর্বোচ্চ পর্যায়ের থাকা দরকার, এটা সন্তান হওয়ার কারণে। আপনি সম্প্রতি